লাউটাকে বাজার থেকে বাবা নিয়ে এসেছিল। আজ বাড়িতে লাউ আর আলু দিয়ে পোস্ত বানানো হবে। পোস্তর জন্য আলু আর লাউ কাটা হয়ে গেছে। কাটার পর কল থেকে ধুয়ে নিয়ে আসা হয়েছে। পোস্তর জন্য পেঁয়াজ, লঙ্কা এবং পোস্তটা ভিজিয়ে রাখা হয়েছে এবং গ্যাসে কড়াইটা গরম করতে দেওয়া হয়ে গেছে। কড়াইয়ে তেল পরিমাণ মতো দেওয়া হলো। তেলটা যখন গরম হয়ে ওঠে তখন জিরা দেওয়া হলো। জিরা দেওয়ার কিছুক্ষণ পরে ফোড়ন হিসেবে লঙ্কা ব্যবহার করা হলো। লঙ্কা দেওয়ার কিছুক্ষণ পর পেঁয়াজ কেটে রাখা সেই পেঁয়াজগুলোকে দেওয়া হলো। সব পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো। কেটে রাখা পেঁয়াজগুলোকে একটু খুন্তি দিয়ে লাড়চাড় করে দেওয়া হয়েছে। আবার এই লাউ আর আলুগুলো দেওয়া হচ্ছে। দেওয়ার পর কিছুটা লাড়চাড় করে দেওয়া হচ্ছে। স্বাদ মতো লবণ দেওয়া হলো। যাদের যেমন ফ্যামিলিতে যেমন পরিমাণের সবজিটা কাটা হবে তেমন পরিমাণে তাদের বাড়িতে লবণটা দেবে। আমাদের বাড়িতে 2 টেবিল চামচের মতো লবণ দেওয়া হলো। লবণ দেওয়ার পর কিছুক্ষণ লাড়া হয়েছে। আবার একটু উপর নিচে করা হলো। সামান্য পরিমাণ জল দেওয়া হলো, কারণ লাউয়ের থেকে এখন হালকা জল বেরোয়, তার জন্য জলটার পরিমাণটা কমই দেওয়া হলো। আবার এই ঢাকা দিয়ে দেওয়া হলো কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিটের মধ্যে সেদ্ধ
হালকা পরিমাণ হওয়ার পর একটু উপর নিচে সবজিগুলোকে করা হচ্ছে। করার পর ঢাকা দেওয়া হলো। অলরেডি পোস্ত আমাদের বাটা হয়ে গেছে। পোস্তর সাথে সাথে আমাদের ব্যবহার করা হবে কাঁচা আউটা দুধ, যেটা বলা হয়, মানে টাটকা গরুর দুধ ইউজ করা হবে। লাউ পোস্ততে কিন্তু টাটকা গরুর দুধ ইউজ করলে দারুণ স্বাদ হয়। পোস্তটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবারে পোস্তটা দেওয়া হয়ে গেল। সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার কারণে এবারে পোস্তটা দেওয়া হয়েছে। পোস্তটা দিয়ে একটু মানে মাখিয়ে নেওয়া হলো পোস্তটাকে। পোস্তটা যখন দেওয়া হবে তখন কিন্তু আর ফোটানো চলবে না, ফুটানো হলে পোস্তটা ছিটে যায়। এবারে সেই আউটা দুধটা দেওয়া হচ্ছে। কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে দেখতে। দুধটা দেওয়ার পর কিছুটা হালকা ফুটিয়ে নিতে হবে, আবার একটু গ্যাসটা জ্বেলে হালকা ফুটিয়ে নিতে হবে। প্রায় আমার পোস্ত পুরোপুরি রেডি হয়ে এসছে। আমারে রেখে দিলেই হচ্ছে। পোস্তটা ফুটানো প্রায় হয়ে গেছে। মা পোস্তটাকে বাগিয়ে রেখে দিচ্ছে, দুপুরে ভাত দিয়ে খাওয়া হবে তার জন্য। হ্যাঁ, বাটিতে আলাদা করে রাখা হলো ওটা আমি খাবো, কারণ আমার খুব ভালো লাগে এই পোস্ত। লাউ পোস্ততে এই আউটা দুধ ইউজ করার ফলে দারুণ স্বাদ আসে। সাধারণ পোস্তর থেকে কাঁচা দুধ ইউজ করার জন্য স্বাদটা দুর্দান্ত হয়ে যায়। যদি তোমাদের ভালো লাগে আমার এই রেসিপিটা, তাহলে একটি লাইক